দুর্নীতিকে ওয়াশিং মেশিনে দিয়ে আসলে এক ধরনের সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ, সেই সাথে বিরোধী দলকে একেবারেই ধামাচাপা দিয়ে একেবারে দূরে সরিয়ে দিয়ে নিজেদের জন্য এক ধরনের বাজে পরিবেশ তৈরি করলো কিনা? জুনায়েদ সাকি যখন কথা বলে মন দিয়ে আমি শুনি, কারণ শক্ত শক্ত কথা শোনা যায়, অনেক তৎসম শব্দের ব্যবহার দেখি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বন্দোবস্ত, ঠিকই বলেছেন। এটা তো দেখে আসছি বহুদিন যাবৎ। এবং বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতির কথা বলছেন তারা গত 53 বছরের ইতিহাসে মানুষের জন্য কখনোই কিছু করতে পারেননি। আমি আগেও বলেছি আপনার টেবিলে, একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমরেড মনি সিংকে বলেছিলেন যে দাদা, আমি তো সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমি কমিউনিস্ট না, কিন্তু আপনাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যে আপনারা মানুষ দেখেন আকাশ থেকে, আমি মানুষ দেখি মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সাথে থেকে। যারা এই কথাগুলো বলেন তারা কিন্তু এই সমাজে, এই রাষ্ট্রে সামান্যতম কোনো ভূমিকা রাখতে পারেননি। তিনি কি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভিতরে দ্বন্দ্বের জায়গাটি দেখতে পান না? দ্বন্দ্ব হতে হতে আভ্যন্তরীণ দ্বন্দ্বে আপনি দেখেছেন মিখাইল গর্বাচভ যখন তিনি গ্লাসনোস্ত পেস্ত্রাইকা ঘোষণা করলেন, সাথে সাথেই সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পল্টনের অফিসের মাঝখান দিয়ে দেওয়াল উঠে গেল। আমরা দেখেছি অনেক বাসদ ভাঙতে ভাঙতে কোথায় গিয়েছে, জাসদ ভাঙতে ভাঙতে কোথায় গিয়েছে। আপনি এত নীতি কথা বলেন, তারা নিজেদের জীবনের নীতি পালন করেছেন কখনো? কখনো কি করেছেন? আপনার আওয়ামী লীগের 100 সদস্য নির্বাহী সংসদে, যেটা কেন্দ্রীয় কমিটিতে, কতজন নারী সদস্য আছে, কতজন ধর্মীয় সংখ্যালঘু সদস্য আছেন, কিন্তু তারা কিন্তু এ ব্যাপারে খুব সোচ্চার। অথচ নিজেদের ঘরের ব্যাপারে কিন্তু তারা কিন্তু সোচ্চার না, তারা এই কাজগুলো করেন না। জমিদারি প্রথা আপনি দেখেন না, বাংলাদেশের বাম সংগঠনগুলোর বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে একই নেতৃত্বের অবস্থান করছেন, কোনো পরিবর্তন নেই তো। আর আওয়ামী লীগের 8 বারের সংসদ সদস্য হয়েছে, আওয়ামী লীগ স্বৈরাচারী চরিত্রে, তা তো বলবেন, কথা বলবেন। এই আওয়ামী লীগের এই চরিত্র ছিল বলেই, জনমানুষের চরিত্র ছিল বলে, এবং জন্মসূত্রে পাওয়া তার সংগ্রামী চেতনা ছিল বলে, মানুষের কাছে অনুভূতি ছিল বলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে। এবং বাংলাদেশ আছে কোথায় গিয়েছে, তারা যদি ঢাকায় বসে এই পল্টনে কিংবা প্রেস ক্লাবের সামনে গুটি কতক মানুষের সামনে যদি চিৎকার করে এই সব বোঝাতে চান, আর গণমাধ্যমে একটু সংবাদ আসলেই তারা যদি মনে করেন যে তারা কেল্লা ফতে হয়ে গেছেন, তাহলে কিছু বলবেন।